ভারত থেকে আমদানির প্রভাবে অর্ধেকে নেমেছে কাঁচা মরিচের দাম, আর টানা বৃষ্টি কমায় নাগালেও সবজির দর। তবে নিয়ন্ত্রণে আসেনি চালের বাজার। এদিকে মিনিকেট নামে প্রচলিত কোনো জাত না থাকায় এই নামে কোনো চাল বাজারজাত না করার নির্দেশ দিয়েছে ভোক্তা অধিদপ্তর। না হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। টানা বৃষ্টির অজুহাতে এক লাফে ৩ গুণ বেড়ে প্রতি কেজি কাঁচামরিচের দাম ছাড়িয়ে যায় ৩০০ টাকা। তবে ভারত থেকে আমদানির খবরে দুদিন বাদেই দাম নেমেছে অর্ধেকে। যদিও দেশি কাঁচামরিচ এখনও ২০০ আর আমদানিকৃতটি বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। গত পরশু দিন দিল ৪০০ টাকা, আজকে হয়েছে ২০০ টাকা, মানে আস্তে আস্তে কমতেছে দাম। টানা বৃষ্টি কমায় বাজারে সরবরাহ বেড়েছে বিভিন্ন সবজির, ফলে স্থিতিশীল রয়েছে দাম। পেঁপে, পটল, ঢেঁড়স সহ অধিকাংশ কাঁচাপণ্য ৩০ থেকে ৫০ টাকা। আর মৌসুম না হওয়ায় টমেটো আর গাজর কিনতে গুনতে হচ্ছে ১৫০ টাকা পর্যন্ত। নানা উদ্যোগের পরও লাগাম টানা যায়নি চালের বাজারে। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে আগের মতো আছে, কিছুটা হয়তো একটু আপ ডাউন হয়েছে। মোটামুটি আমাদের নিয়ন্ত্রণের ভিতরে, কারণ আমরা ইচ্ছা করলে যে আগে যে ৮০ টাকা, ৯০ টাকা, ১০০ টাকা ছিল ওইরকম কিছু না। বাজার তো কোনো কমতির দিকে নেই, ১ টাকা কমে নেয় বারণ ছাড়া। প্রতি সপ্তাহে বাড়ে, কিন্তু ভবিষ্যতে আরও বাড়বে যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয়। এটা যত কমানো যায় আমাদের জন্য, দিনমজুরির জন্য, মধ্যবিত্তের জন্য, সবার জন্যই স্বস্তিকর। এদিকে এক অনুষ্ঠানে ভোক্তা অধিদপ্তর জানায়, জিরাশাইল চালকে মিনিকেট নামে বাজারে বিক্রি করছে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান ও মিলাররা। অথচ প্রচলিত নেই মিনিকেট নামের কোনো জাত। ফলে ক্রেতাদের প্রতারিত হওয়ার কথা জানায় সংস্থাটি। এমন অবস্থায় মিনিকেট নামে চাল বাজারজাত বন্ধের নির্দেশ দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোক্তারা যাতে আপনাদের প্রতি বিশ্বাসযোগ্যতা অর্জন করে, আপনাদের প্রতি শ্রদ্ধা রাখে, সেই ক্ষেত্রে আপনারা হ্যান্সফোর্ড ফ্রম টুডে আর এই নামে কোনো বস্তা বাজারজাত করবেন না। মিনিকেট নামে চাল বাজারজাত বন্ধে ১ মাসের সময় দেয় ভোক্তা অধিদপ্তর। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।